আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাবে। এক উম্মত এসে বলতেছে, পয়গম্বর তুমি তো প্রতিদিনই তো তোমার আল্লাহ তাআলার সাথে কথা বলো, পয়গম্বর যেহেতু তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলো, আমার জন্য আল্লাহর কাছে একটা আবেদন করা যায় না? বলছে, হ্যাঁ বলো, কি আবেদন? মুসা নবীকে বলতেছে, পয়গম্বর তুমি তো কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলো, আল্লাহ তাআলাকে বলো, আয় আল্লাহ এই উম্মতকে যেন দুনিয়াতে আল্লাহ যেন চিরস্থায়ী সুখের মালিক বানায়। সুবহানাল্লাহ বলবেন না? চিরস্থায়ী সুখের মালিক বানায়। মুসা নবী রীতিমতো প্রতিদিন অনুযায়ী আল্লাহ তাআলার সাথে কথা বলতে তুর পাহাড়ে চলে গেছে। দীর্ঘক্ষণ আলাপ, এই আবেদন, এই সমস্যা আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে উম্মতের মাঝে কাজ করার বাণী নিয়ে আসে। শেষ মুহূর্তে গিয়ে কথা মনে পড়ছে, আল্লাহ তাআলারে ডাক দা বলে, আল্লাহ একটা আবেদন বলতে তোমারে বাকি, ও মালিক আমার এক উম্মত তোমার কাছে একটা আবদার করেছে গো আল্লাহ, আমার মাধ্যমে তোমার কাছে একটা আবেদন। আল্লাহ তাআলা বলে, বলো রে মুসা বলো। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দা বলে, আল্লাহ আমার ওই উম্মত তিনি তোমার কাছে চেয়েছে দুনিয়াতে যেন চিরস্থায়ী সুখের মালিক বানানো হয়। আয় রব্বে কারীম আমার উম্মতের দোয়াটা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ডাক দা বলে, মুসা রে তুমি যেহেতু দামি, তোমার আবেদনটা আমি আল্লাহ তাআলার কাছেও দামি। যাও যাও উম্মতকে আমি দুনিয়ার চির সুখের মালিক বানাই দিলাম। মুসা নবী খুশি হয়ে চলে গেলেন, বললেন, আল্লাহ আমার উম্মতের একটু জানায় আসি। যাও 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 যাও। মুসা দৌড়ে উম্মতের বাড়ি পর্যন্ত এসে দেখে উম্মত আর দুনিয়াতে জিন্দা নাই, উম্মত তো মারা গিয়েছে। মুসা নবী মনে মনে ভাবলেন, কে সুসংবাদ, সুখ তো শোকে পরিণত তো হয়ে গেল। আবার মুসা না বুঝে আল্লাহ তাআলার কাছে দৌড়ে চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহরে ডাক দা বলে, মালিক কেমন সুখের মালিক বানাইলা, সুখ তো শোকে পরিণত তুমি তো করে দিলা। আল্লাহ ডাক দা বলে, মুসা তুমি হলে কালিমুল্লাহ, হে মুসা এমন মাকাম এমন ইজ্জত আমি আল্লাহ তোমারে দান করলাম, প্রতিদিন আমি তোমার সাথে কথা বলি রে মুসা। হে মুসা তোমার পবিত্র জবানে তোমার উম্মতের ব্যাপারে যখন আবেদন করলা, আমি চিন্তা করলাম দুনিয়ার ছোট সুখটা না দিয়ে আমি আখিরাতের চির সুখের মালিক কি করে বানানো যায়। এজন্য মৃত্যু নামক দরজা দিয়ে আমি আল্লাহ তাআলা তারে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। একজন ঈমানদারের জন্য দুনিয়াটা চিরস্থায়ী সুখ নাই। কথা বলে, চিরস্থায়ী সুখ নাই।